শান্তিনিকেতনের প্রান্তিক এলাকায় তৃণমূল নেতার হোটেলে পুলিশের হানা, বেআইনি মধুচক্রের অভিযোগে আটক 13। শান্তিনিকেতনের প্রান্তিক এলাকার এক তৃণমূল কংগ্রেস নেতার মালিকাধীন একটি হোটেলে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের হানা। গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং যে খবর উঠে আসে, অভিযানের সময় হোটেল থেকে মোট 13 জনকে আটক করা হয়েছে এবং যে খবর উঠে আসছে যে তাদের মধ্যে পুরুষ এবং মহিলা দুজনেই রয়েছেন। এবং পুলিশ সূত্রে খবর, ওই হোটেলে দীর্ঘ কয়েক মাস ধরেই বেআইনি মধুচক্র চলছিল বলে অভিযোগ উঠে আসছিল এবং একাধিকবার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়েছিল পুলিশ। অবশেষে সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো হয়। যে খবর উঠে আসছে, বেআইনি মধুচক্রের অভিযোগে আটক 13 এবং তৃণমূল নেতার হোটেলে পুলিশের হানা। ঘটনাটি বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক এলাকায় এবং তৃণমূল নেতার হোটেলে কার্যত পুলিশের হানা। বহুদিন ধরে অভিযোগ আসছিল এবং হঠাৎ করে গতকাল রাতেই অভিযান চালায় পুলিশ এবং ইতিমধ্যেই আটক হয়েছে 13 জন এবং তাদের মধ্যে পুরুষ মহিলা উভয়ই রয়েছেন। এবং গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যে খবর উঠে আসছে বোলপুরের শান্তিনিকেতন এবং সেখানে যে হোটেল রয়েছে সেখানে কার্যত মধুচক্রের অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের কোন নেতার এই হোটেল, আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে? রূপালী, একদমই তুমি যেমনটা বললে যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন কিন্তু একটা পশ্চিমবঙ্গের যে পর্যটন মানচিত্র তার মধ্যে অন্যতম স্থান। সে কারণে প্রচুর পরিমাণে পর্যটক এখানে এসে থাকেন এবং পর্যটক আসার কারণে কিন্তু এখানে এই যে ব্যবসা অর্থাৎ মধুচক্র যে ব্যবসা বা দেহ ব্যবসা তা কিন্তু রমরমিয়ে চলে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতনের প্রান্তিক এলাকার যে হোটেল রয়েছে সেই হোটেলটি অর্থাৎ সঞ্চয়িতা হোমস্টে। সেই হোটেলেই কিন্তু গতকালকে বিকেলে পুলিশ, শান্তিনিকেতন থানার পুলিশ, তারা কিন্তু রেড চালায় এবং রেড চালানোর সময় কিন্তু এখান থেকে 9 জন মহিলা ও 4 জন পুরুষ তাদেরকে আটক করা হয় এবং পরবর্তীতে আজকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ যে এই যে হোটেল হোমস্টেটি রয়েছে সেখানে রমরমিয়ে কিন্তু চলছিল একদমই দেহ ব্যবসা বা মধুচক্র, একদম পরিষ্কার ভাবে সেটা পুলিশের যে তদন্ত তাতে উঠে এসেছে। এবং স্থানীয় মানুষজন কিন্তু জানাচ্ছেন যে দিনের পর দিন এখানে প্রচুর সংখ্যক মহিলা পুরুষদের আনাগোনা ছিল এবং মহিলারা আসা যাওয়া করতো। যে তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো যে এখন আপাতত গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে এবং অন্যদিকে কিন্তু জামা কাপড়, প্রচুর পরিমাণে মহিলাদের জামা কাপড় তা কিন্তু একদমই এখনো রয়েছে। অর্থাৎ এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এখানে মহিলারা কিন্তু থাকতো এবং মধুচক্রের যে ব্যবসা তা কিন্তু চলতো। এবং তদন্তে যেটা উঠে আসছে যে এই মালিকানাধীন কিন্তু নয়, এটি একটি লিজ নেওয়া হোটেল। সেই হোটেলের কিন্তু এখানকার যে স্থানীয় তৃণমূল নেতা তার অনুগামীরা তারা কিন্তু দখল করে এই হোটেলে মধুচক্রের ব্যবসা করছিল, এমনই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। যদিও স্থানীয় মানুষজন তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত এবং এই বিষয়ে প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, সে কারণে তারা ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না। অন্যদিকে পুলিশ ইতিমধ্যেই যাদেরকে গ্রেফতার করেছে অর্থাৎ 9 জন মহিলা এবং 4 জন পুরুষ, ওই 4 জন পুরুষ এই স্থানীয় তৃণমূল নেতার কিন্তু একদমই ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তাদের কাছ থেকে তদন্ত করে কিন্তু আরো পরবর্তীতে তথ্য উঠে আসবে এমনটা কিন্তু আমরা জানতে পারছি। অন্যদিকে তৃণমূল নেতা তার নামে অভিযোগ হতে পারে এমনটাও কিন্তু বোলপুর মহকুমা যে পুলিশ আধিকারিক রয়েছেন তাদের দপ্তর থেকে কিন্তু সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে যে শুধুমাত্র এই একটি হোমস্টে নয়, শান্তিনিকেতনের এই এলাকা প্রান্তিক এবং তার সঙ্গে সঙ্গে যে এলাকাগুলি রয়েছে অত্যন্ত নিরিবিলি এলাকা, সেখানে একের পর এক কিন্তু এই ধরনের হোমস্টে, হোটেল, রিসর্ট গজিয়ে উঠেছে এবং সেখানে বিভিন্ন জায়গাতেই কিন্তু স্থানীয় মানুষজন, শান্তিনিকেতনের আশ্রমিক বৃদ্ধজনেরা তারা কিন্তু বারংবার অভিযোগ করছেন যে রমরমিয়ে এই ব্যবসা অর্থাৎ মধুচক্র কিন্তু চলছে। সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেও কিন্তু নিষ্ক্রিয়তার একটা অভিযোগ আসছে যে সব ক্ষেত্রে পুলিশ কিন্তু কার্যত চোখ বুজে রাখে এবং তার ফলে কিন্তু এই ব্যবসা ফুলে ফেঁপে উঠছে এবং প্রচুর যে এখানকার পরিবেশ তা নষ্ট হচ্ছে বলে কিন্তু শান্তিনিকেতনের আশ্রমিক যারা প্রবীণ মানুষজন রয়েছেন তারা অভিযোগ করছেন। তবে পুলিশের যে পদক্ষেপ তাতে সত্যি সাধুবাদ জানাচ্ছেন তারা, যে এইভাবে যদি যে পুলিশের অভিযান চলতে থাকে তাহলে শান্তিনিকেতনের পরিবেশ কিছুটা হলেও কিন্তু আবার আগের মতন ফিরবে। অর্থাৎ আগামীতে দেখার যে এই যে গ্রেপ্তারি এবং তার পরবর্তীতে তদন্তে কি উঠে আসছে এবং যে তৃণমূল নেতা, স্থানীয় তৃণমূল নেতা তার নাম জড়াচ্ছে, তিনি কি আদৌ জড়িত নাকি তার নাম অন্যভাবে জড়িয়ে যাচ্ছে সেই বিষয়টাও দেখার আছে। অন্যদিকে এই ব্যাপারে অর্থাৎ যেভাবে মধুচক্র রমরমে চলছে পুলিশ এবং প্রশাসনের একাংশের মদতে, এমন কিন্তু অভিযোগ করছে বিরোধী দল অর্থাৎ বিজেপি। তাদের যেটা দাবি যে এই এলাকায় বিভিন্ন হোমস্টে হোটেলে এই
মধুচক্র চলছে, দেহ ব্যবসা চলছে এবং তার মদত দিচ্ছেন কিন্তু প্রশাসন ও পুলিশের আধিকারিকরাও। আর তাদের মাথার উপরে রয়েছেন তৃণমূলের বড় নেতারা। সেই কারণেই কিন্তু কারোর কিছু বলার ক্ষমতা থাকছে না বা সাহস থাকছে না। মুখে কুলু পাচ্ছেন স্থানীয় মানুষরা। নির্বিচারে তাদের যে অপরাধ, সেই অপরাধকে সহ্য করতে হচ্ছে এমনটাও কিন্তু তারা জানাচ্ছেন। স্বাভাবিকভাবে এই যে ঘটনা অর্থাৎ গ্রেপ্তারি এবং তার পরবর্তীতে এই যে হোমস্টেটি তা কিন্তু ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। আগামীতে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাবে যে আবারও কি এখানে যেভাবে ব্যবসা চলছিল তার ব্যবসা চলতে থাকবে নাকি এটি বন্ধ করে দেওয়া হবে, এবং আরো যে সমস্ত হোটেল হোমস্টে গুলি রয়েছে যাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ যেখানে এই ধরনের দেহ ব্যবসা হয়ে থাকে, মধুচক্র চলে, সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি পুলিশ প্রশাসন, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন সমগ্র শান্তিনিকেতন জুড়ে। রূপালী। একেবারেই শুভদীপ, তুমি যেমনটা বললে যে একেবারে বঙ্গের বুকে বলা যায় যে অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, শুধু বঙ্গের নয়, দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন ভ্রমণ পিপাসুরা, এবং অন্যদিকে একেবারে বীরভূমের শান্তিনিকেতনের আলাদা গরিমা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু একেবারে কলঙ্ক বলা যায় এই বিষয়গুলি, এবং এরপর পুলিশ কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শুভদীপ।